সবার প্রতি রইল শুভকামনা। আশা করি সবাই কুশলে আছো। দেখো, নবম ও দশম শ্রেণী অধ্যায় 3 অনুশীলনী 3.1 আজকে নবম ক্লাসটা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এটি দেখো ঢাকা বোর্ড 2020 সালে আসছে। তো এখানে দেওয়া আছে, দেখো উদ্দীপক p প্লাস কিউ ইজ ইকুয়াল টু √3, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু √6 এবং y ইজ ইকুয়াল টু a is equal to y to the power 4 plus 1 by y to the power 4। ক প্রশ্নটা হলো উৎপাদকে বিশ্লেষণ করো। এই যে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। দেখো বন্ধুরা, এটা প্রায় 7-এ এবং 8-এ তোমরা এরকম অঙ্ক করে আসছো। তাহলে 4x স্কোয়ার মাইনাস 12xy প্লাস 9y স্কোয়ার মাইনাস 16z স্কোয়ার। প্রথমে আমাদের দেখতে হবে যে এটা সূত্রে পড়ে কিনা। তো দেখি, 4 এর বর্গমূল হলো 2x তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কোয়ার মানে হলো 3y। দেখো, এই 9 এর বর্গমূল হলো 3y স্কোয়ার, তার মানে 3y তার হোল স্কোয়ার। এখানে 16z স্কোয়ার থেকে গেল। এরপরে দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে হলো কত, a মাইনাস b হোল স্কোয়ার মাইনাস 16 বর্গমূল 4 জেড স্কোয়ারের বর্গমূল জেড, তাহলে 4z তার হোল স্কোয়ার। তাহলে এটা হলো দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে দেখো a এটুকু a প্লাস b ইন্টু a মাইনাস b, এটুকুই হলো আমাদের উত্তর। খ প্রশ্নটা দেখো বলছে, প্রমাণ করো যে p কিউব প্লাস কিউ কিউব ইজ ইকুয়াল টু 9√3 ডিভাইডেড বাই 4। আমাদের দেখো দেওয়া আছে, এই দেখো পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু দেখো √6। ক্লিয়ার? আরো একটা জিনিস দেওয়া আছে, আমাদের দেওয়া আছে, দেখো কি দেওয়া আছে, পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু √3। আচ্ছা, এইখানে দেখো এটাকে আমরা সূত্রে ভাঙি, পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ, তাহলে পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু √3। এখানে এটা লিখে দিতে পারো যে দেওয়া আছে, দেওয়া আছে কি দেওয়া আছে বন্ধুরা, p প্লাস কিউ p প্লাস কিউ ইজ ইকুয়াল টু √3। আচ্ছা দেখো বন্ধুরা, সেই p প্লাস কিউ এর মান √3 বসাই দিলাম, p মাইনাস কিউ, আর এই √6টাকে আমি ভেঙে √3 ইন্টু √2 করলাম। তাহলে দেখো বন্ধুরা, এই √3 আর এই √3 কেটে গেল, থাকলে হলো √2, অতএব p মাইনাস কিউ ইজ ইকুয়াল টু √2। আবার দেখো বন্ধুরা, আমার এখানে কি চাইছে সেদিকে একটু খেয়াল করো, প্রশ্নটার দিকে খেয়াল করো, পি কিউব প্লাস কিউ কিউব। তো পি কিউব প্লাস কিউ কিউবের সূত্র কত, পি প্লাস কিউ হোল কিউব মাইনাস 3p কিউ ইন্টু পি প্লাস কিউ। তো এখন দেখো পি কিউ এর মান তো আমার দেওয়া নেই, তাহলে আমরা কি করতে পারি, অতএব পি মাইনাস কিউ হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ হোল স্কোয়ার মাইনাস 4p কিউ। এটা একটা সূত্র আমরা লিখে নিলাম। অথবা আমরা এভাবেও করতে পারতাম, পি প্লাস কিউ হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু পি মাইনাস কিউ হোল স্কোয়ার প্লাস 4p কিউ, একই রেজাল্ট আসতো, কোনো সমস্যা নেই। তাহলে এটার মান হলো √2 তার হোল স্কোয়ার, এটার মান √3 তার হোল স্কোয়ার মাইনাস 4p কিউ। এখন এই 4p কিউটা এই পাশে চলে আসলো, ইজ ইকুয়াল টু √3 মাইনাস √2, তাহলে p কিউ ইজ ইকুয়াল টু 1/4। এই দেখো 3 থেকে 2 বাদ দিলে 1, 4p কিউ ইজ ইকুয়াল টু 1, তার মানে p কিউ ইজ ইকুয়াল টু 1/4। এখন দেখো বন্ধুরা, আমরা কি করতে পারি, আমরা এখন এই যে প্রশ্নটার দিকে দেখো, এইটুকুর মান আমরা বের করব, তার মানে লেফট হ্যান্ড সাইড আমরা লিখতেই পারি। আচ্ছা লিখি আমরা এখানে লেফট হ্যান্ড সাইড, এখানে আমরা লিখি বন্ধুরা লেফট হ্যান্ড সাইড। দেখো লেফট হ্যান্ড সাইডে কি আছে, ইজ ইকুয়াল টু পি কিউব প্লাস কিউ কিউব ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ হোল কিউব মাইনাস 3p কিউ ইন্টু পি প্লাস কিউ। ক্লিয়ার বন্ধুরা? আচ্ছা, এরপরে দেখো আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, এইটুকু আচ্ছা মুছি, পরে আগে মানগুলি বসিয়ে নিই। তাহলে এখন দেখো তো বন্ধুরা, পি প্লাস কিউ সমান কত দেওয়া আছে, এই দেখো √3, তাহলে √3 তার হোল কিউব মাইনাস 3p কিউ এর পরিবর্তে দেওয়া আছে কত, 1/4 আর ইন্টু
3। তাহলে তো আর আমাদের কিছু সমস্যা হচ্ছে না, তাই না? 3 তাহলে 3√3 মাইনাস 3√3 ডিভাইডেড ভাগ 4। আচ্ছা, এর পরের অংশটুকু দেখো আমরা এই পাশে করি, আমাদের কোনো মানের আর দরকার নেই। এইখানে আমাদের যেটা আসে, এই দেখো 4 3 4 12√3 মাইনাস 3√3। তাহলে এখানে আসলো কত? দেখো 9√3 ডিভাইডেড ভাগ 4। এখন তুমি লক্ষ্য করো আমাদের রাইট হ্যান্ড সাইডে 9√3 ডিভাইডেড বাই 4 আসছে, তাহলে এইটাই ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আমাদের এখানে কি আছে? প্রমাণ করো যে। তাহলে আমরা এখানে লিখব প্রুফড, PROVED, প্রুফড। তাহলে দেখো বন্ধুরা, খ প্রশ্নটা আমাদের হয়ে গেল। এখন আমরা যাব গ প্রশ্নে। তাহলে গ প্রশ্নে যাওয়ার আগে আমরা এটা মুছে ফেলি। দেখো গ প্রশ্নটা আমাদের বলছে, কি বলছে? এটা টেস্ট পেপারের অঙ্ক, আমি টেস্ট পেপার থেকে তুলেছি, যার কারণে টেস্ট পেপারটা আবার একটু দেখে নি গতে কি দেওয়া আছে। দেখো বন্ধুরা, গতে দেওয়া আছে a ইজ ইকুয়াল টু গ। এটাও মুছে দিই, এটার দরকার নাই। গতে কি দেওয়া আছে দেখো, গতে দেওয়া আছে a ইজ ইকুয়াল টু m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2 হলে দেখাও যে কি দেখাতে বলছে বন্ধুরা? দেখাও যে y স্কয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু my। ক্লিয়ার বন্ধুরা? এটা আমাদের দেখাতে বলছে কোথায়? গতে। আচ্ছা দেখো বন্ধুরা, তাহলে a ইজ ইকুয়াল টু এত, তার মানে কি দাঁড়ালো? আমাদের দেখাতে বলছে এত। তাহলে দেখো তাহলে আমরা এখানে উত্তর শুরু করি। উত্তর হলো, দেখো a সমান দেওয়া আছে কি দেওয়া আছে? দেখো a ইজ ইকুয়াল টু y টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই y টু দি পাওয়ার 4। অতএব দেখো আবার এখানে কি আছে? দেখো a ইজ ইকুয়াল টু m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2। এর পরিবর্তে আমরা এইটুকু বসিয়ে দিই। তাহলে y টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ y টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2। তাহলে এইখানে আমরা কি লিখতে পারি দেখো তো বন্ধুরা? কিছুই না, জাস্ট সূত্রগুলি বসিয়ে দাও। সূত্রের প্র্যাকটিস করছি আমরা, আর কিছুই করছি না। m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস হলো 2। এইবার এখানে দেখো তো বন্ধুরা, y স্কয়ার প্লাস 1 বাই y স্কয়ার, তার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a b। ক্লিয়ার? ইজ ইকুয়াল টু এই পাশে যা আছে তাই লিখে রাখি। ক্লিয়ার বন্ধুরা? এরপরে দেখো আমরা কি করতে পারি। এই দেখো y স্কয়ার প্লাস 1 বাই y স্কয়ার, তার হোল স্কয়ার করি, এইটা আর এটা কেটে গেল, ইজ ইকুয়াল টু দেখো m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার। এই 2টা ওই পাশে গেলে কত হলো? এই 2 আর এই 2 যোগ করলে কত হয়? 4। আচ্ছা আমি আরেকটা লাইন বাড়াইয়ে দিই তোমাদের জন্য। বা দেখো বন্ধুরা, y স্কয়ার প্লাস 1 বাই y স্কয়ার, তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু দেখো তো m স্কয়ার করা যায় প্লাস 2 ইন্টু m স্কয়ার ইন্টু 2, তাহলে 2 দুগুণে 4m স্কয়ার। আর এইখানে দেখো এই দুটো মিলে কত হয়েছে? 4। তো 4 কে কি আমরা এইভাবে লিখতে পারি? 2 যোগ 2 4, 2 স্কয়ার একই লেখা যায় তো? অবশ্যই লেখা যায়। তারপরে দেখো এই পাশে আমরা চলে আসি, বা y স্কয়ার প্লাস 1 বাই y স্কয়ার,
তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এম স্কোয়ার প্লাস 2 তার হোল স্কোয়ার। দেখো উভয় পাশে স্কোয়ার আছে, তাহলে আমরা একটা কাজ করতে পারি। অতএব দেখো আমরা কি লিখতে পারি, ওয়াই স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার ইজ ইকুয়াল টু এম স্কোয়ার ডিভাইডেড এম স্কোয়ার প্লাস 2 লেখাই যায়, তাই তো? আচ্ছা, এরপরে দেখো এখানে আমার কিন্তু একটা মাইনাস আছে, তাহলে এই জায়গাটা আমি মাইনাসের সূত্র আনার চেষ্টা করি, বা y মাইনাস 1/y হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু ওয়াই ইন্টু 1/y ইজ ইকুয়াল টু এম স্কোয়ার প্লাস 2 যা আছে তাই লিখে দিলাম। এখন দেখো এই ওয়াই স্কোয়ার আর এই জায়গাটা ওয়াই স্কোয়ার, এইটা আর এটা কেটে যায়, তাহলে থাকলো কত দেখো বন্ধুরা, ওয়াই মাইনাস 1/y তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত আসে দেখো বন্ধুরা, এম স্কোয়ার প্লাস 2 মাইনাস 2, তাহলে ওয়াই মাইনাস 1/y তার হোল স্কোয়ার। আচ্ছা, এখন একটা কাজ করি বন্ধুরা, এটা এই অবস্থায় রাখি, এই দেখো এইটা আর এটা কেটে যায়, তাহলে এখানে থাকে কত, এম স্কোয়ার থাকে। আচ্ছা, তাহলে দেখো তো, অতএব দেখো ওয়াই মাইনাস 1/y এটার বর্গমূল করলে তাহলে এটাই হলো, আর ডান পাশের টুকুর বর্গমূল করলে হলো এম হলো। ক্লিয়ার? আচ্ছা, দেখো বন্ধুরা আমরা এই পাশে একটু মুছে দিই, মুছে দিলেই আমাদের হয়ে যাবে। এরপরে দেখো এখানে আসি, তাহলে বা কি হয় দেখো তো বন্ধুরা, ওয়াই হলো লসাগু, ওয়াই স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু এম, বা ওয়াই স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু এম ওয়াই, বা ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এম ওয়াই। আচ্ছা, এটাই তো আমাদের প্রমাণ চাইছে, আর তো কিছু চাইনি। তাহলে অতএব ওয়াই স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু এম ওয়াই দেখানো হলো। ক্লিয়ার বন্ধুরা? আচ্ছা, আমরা জিনিসটা তাহলে প্রথমে কি করব, প্রথমে আমাদের বেসিক জিনিসটা কোথায় সেই জায়গা খেয়াল করতে হবে। দেখো আমাদের বেসিকটা হলো কোথায় আছে বন্ধুরা, দেখেছো? বেসিক হলো আমরা যখন সূত্রগুলি থেকে অনুসিদ্ধান্ত বের করেছি, এবং ওই অনুসিদ্ধান্ত প্লাস সূত্র এগুলি হলো বেসিক জায়গা। তারপরে তোমাকে কি করতে বলছে এবং আমরা কিভাবে যাব, এই জিনিসগুলি খেয়াল করলেই আমাদের কোনো সমস্যা হবে না। তাহলে দেখো বন্ধুরা, আমরা জিনিসগুলি প্রথমে বুঝবো, বুঝার পরে প্র্যাকটিস করব, তারপরে আমরা দেখবা যে আমাদের কাছে গণিতগুলি জলের মতো পরিষ্কার হয়ে গেছে। থ্যাংক ইউ বন্ধুরা, সবাই ভালো থাকো ও সুস্থ থাকো।